আমার এক ডাকে 730 ব্যাগ ব্লাড যদি আমি ব্যবস্থা করতে পারি ঢাকা মেডিকেলে, তখন আমজনতা কোথায় ছিল? 2 দিনে 730 ব্যাগ ব্লাড ব্যবস্থা করা হয়। 730 ব্যাগের ভিতর 36 জনে আমার হিজড়ার ব্লাড দেয়। সেই রক্তগুলো কাদের গায়ে লেগেছে কে বলতে পারবেন? অনেকেই যে বলে চাকরি করছেন না, চাকরি আপনারা দিচ্ছেন যে করবে। আজ অব্দি দেখেছেন একটা সার্কুলার হয়েছে তৃতীয় লিঙ্গের লোক নিয়োগ দেওয়া হবে? আজ অব্দি হয়নি। তাই না হয়ে থাকে তাহলে জোর করে কেন আমাকে বোঝা চাপিয়ে দিচ্ছেন আপনারা? এবং সেই ব্লাডগুলো টানা হয় হৃদম এবং রিসেপ্টরের মাধ্যমে। কিছু সংখ্যক রক্ত টানা হয়েছে ঢাকা মেডিকেলের মাধ্যমে। এক পর্যায়ে ঢাকা মেডিকেল আমাদের ব্যাগ দিতে বাধ্য না হয়, ব্যাগ দিবে না, না করে দেয়, ব্যাগ নাই। এত বড় একটা মেডিকেল, সেখানে ব্লাড ব্যাগ নাই, এটা বিশ্বাসযোগ্য কথা? এবং সেখানে আমাদের কাজ করার জন্য 17 তারিখে বলে আপনার কার পারমিশন এখানে কাজ করতে আসছেন। এবং আপনারা জেনে অবাক হবেন যে 25 তারিখে আধমরা মানুষগুলো ফিঙ্গার নেওয়া হয়। কেন নেওয়া হয়? উনি কি বলতে পারবে কেন নেওয়া হয়েছিল ফিঙ্গারগুলো? না, মরা মানুষের কোনো ফিঙ্গার নেয় নাই। মরা মানুষের ফিঙ্গার নিলে পদে প্রায় আমি কি বলবো 1000-এর উপরে মানুষ মারা গেছে। তাদের লাশটা তার পরিযান পরিকল্পনা পেত। কিন্তু এত মানুষ, এই শত শত মানুষ মারা যাওয়ার পর তাদের কোনো ফিঙ্গার নেওয়া হলো না। যারা জীবিত অবস্থায় আছে, তাদের জীবন সংকটময়ী আছে, কাটাচ্ছে মৃত্যু যন্ত্রণায়, তাদের ফিঙ্গার নেওয়া, তার মানেটা কি? তাদেরকে মামলা দেবে, হামলা দেবে, তুলে নিয়ে যাবে? হ্যাঁ, তাই করেছে, তাই করেছে। ফিঙ্গার দিয়ে দিয়ে ওখান থেকে লোক তুলে নিয়ে গেছে পুলিশ প্রশাসন দিয়ে। যে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে ইসরায়েলের জন্য আজ অব্দি কোনো সরকার করে না। ব্রিটিশ সরকার একটা ধারা তৈরি করে 377 ধারা তৈরি করে গেছে, মানে হিজড়াদের জীবন বরবাদ করে দিয়ে গেছে। আপনারা সেই বরবাদের ভিতরে হিজড়াদের রাখছেন, কেন রাখছেন? আমার পুরো জাতির কাছে প্রশ্ন, আপনারা কেন 377 ধারা কেন চেঞ্জ করছেন না? হিজড়াদেরকে সুস্থভাবে বাঁচতে দেন, তাদের অধিকার তাদের ফেরত দেন। তারা কর্মসংস্থান হোক, তারা স্কুলের টিচার হোক, তারা একটা মেম্বারশিপ হোক, তারাও এমপি মন্ত্রী হোক। আপনারা তাদের অধিকার কেন দিচ্ছেন না? তাদের কেন কেন জিম্মি করে রাখছেন? এই প্রশ্নের জবাব কি দিতে পারবেন? পারবেন না। আর তাই যদি না হয়ে থাকে, 730 ব্যাগের ভিতর 36 জনে আমার হিজড়ার ব্লাড দেয়। সেই রক্তগুলো কাদের গায়ে লেগেছে কে বলতে পারবেন? সর্বোপরি সেটার থেকে বেরিয়ে আসার পরে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখনও রয়ে গেল। আবার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল তখন পানির নিচে চলে গেল। আবার চলে আসলাম ঢাকায়, এই ঢাকা ইউনিভার্সিটি টিএসসি থেকে ত্রাণ কার্যক্রম শুরু করার জন্য। আমার হিজড়ারা বাংলাদেশের, আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের হিজড়ারা যেই খায়, মানুষের টাকা মানুষের কাজে লাগায়। বঙ্গবাজার আগুন লেগেছিল, সেখানে 23 লক্ষ টাকা 22 লক্ষ টাকা দিয়েছিল। আপনারা সবাই সেটা দেখেছেন বা শুনেছেন। বন্যার্থীর জন্য এখানে ক্যাশ দিয়েছে 7.5 লক্ষ টাকা। কাদের টাকা? পাবলিকের টাকা, পাবলিককে দিয়েছে ভাই। তারপরে কেন আমরা মানুষ বলে মনে করেন না আপনারা? বারান্দা ভরা ছিল কাপড়ের বস্তা, 4টা বারান্দা ভরা কাপড়ের বস্তা ছিল। অনেকে বলেছে ত্রাণ সামগ্রী রেখে দেওয়া হয়েছে, এগুলো কোথাও দেওয়া হচ্ছে না। ভাইরে, আপনারা যারা এখানে কাজ করেছে, আমি সকাল থেকে এসে রাত ফজরের নামাজ পর্যন্ত কাজ করে গেছি। দায়ভার ছিল আমার? কোনো ছিল না। কেন করেছি? আমার মানুষ বিপদে পড়েছে, বাংলাদেশের মানুষ বিপদে পড়েছে, আমার ভাই বন্ধুরা বিপদে পড়েছে, তার জন্য করেছি। যেখানে যায় নাই, নোয়াখালী ফেনীতে যেখানে লোকজন যেতে ভয় পেয়েছে, আমার হিজড়ারা গিয়েছে। সারা বাংলাদেশ থেকে বলবো না, আমার হিজড়ারা 30 জন হিজড়ারা কাজ করেছে বন্যার্থীদের জন্য। আপনারা তাকে কে মিডিয়া দেখাইছে কোনো মিডিয়াতে? আসে নাই কোনো মিডিয়াতে। কেন আসে নাই? হিজড়াদেরকে আপনার মানুষই মনে করেন নাই? আমরা যে মানুষ, আমাদের যে অধিকার আছে, সেটা আপনারা এখনো ভাবেন না। আমাদেরকে আপনাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার মতো সুযোগ করে দেন। আমাকে যেমন কাজ করার সুযোগ করেছে ঢাকা ইউনিভার্সিটির শিল্প, কি বলবো আমি, এখানে সাংবাদিক সমিতির ভাইয়েরা আছে, ছাত্র ভাইয়েরা আছেন, প্রক্টর ভিসি স্যার আছেন, তাদের মাধ্যমে একটা দোকান পেয়েছি আমি, 4 দোকান। এটা আমার জন্য অনেক বড় কিছু, ছোট্ট হলে পদে আমার জন্য অনেক বড় কিছু। তো আমার কথা হচ্ছে হলো, মানুষের হয়ে মানুষের কাজে যদি না লাগতে পারে, এমন মানুষের জন্মানো তো ঠিক না।